গ্রেপ্তার সাদ্দাম সর্দার। বাম নেতা মান্নান খানের ভেড়ি থেকে গ্রেপ্তার সাদ্দাম সর্দার এবং সেই সরু আলের পথ ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম যে বাড়িতে এই সাদ্দাম সর্দার আশ্রয় নিয়েছিল। সেই বাড়ির ছবি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন সেই ছবি। দুর্গম পথ পেরিয়ে পৌঁছতে হয় আলাঘরে, সরু পথ ধরে হেঁটে পৌঁছতে হয় এই ঘরে। প্রায় 2.5 কিলোমিটার দূরত্ব পার করতে হয় এই ঘরে পৌঁছানোর জন্য। সাদ্দাম সর্দারের ডেরায় রিপাবলিক বাংলা। এই মান্নান খায়ের মাছের ভেড়ি রয়েছে এই চুপড়িছড়ায়। যে মাছের ভেড়ি দেখাচ্ছে এই মুহূর্তে, এই হচ্ছে মান্নান খায়ের মাছের ভেড়ি, যেখানে তিনি মাছ চাষ করেন। আর সেই মাছের ভেড়ির পাশেই অবস্থিত এই আলাঘর। গত পরশু মাঝরাতে গোপন তথ্যের মারফত খবর পেয়ে পুলিশ এই বাড়িতেই রেড করে এবং তারপরে মান্নান খাঁর সঙ্গে দেখতে পায় তারা সাদ্দাম সর্দার এই ঘরেই আশ্রয় নিয়ে রয়েছে। তারপরে এখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে সাদ্দাম সর্দার এই দুর্গম জায়গায় কেন বেছে নিল আশ্রয়স্থল, এই প্রশ্ন এখন উঠছে। কারণ সব থেকে বড় মজার বিষয় হলো, যে জায়গায় আলাঘর রয়েছে সেটি অত্যন্ত দুর্গম জায়গা। একেবারে মাটির সরু রাস্তা ধরে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে আসতে হবে সেখানে। না আছে কোনো টোটো, না আছে কোনো অটো। সেই জায়গায় দাঁড়িয়ে এই আলাঘরের উল্টো দিকেই শুরু হয়ে যাচ্ছে সুন্দরবনের বর্ডার। যে ছবি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে সুন্দরবনের বর্ডার। বিদ্যাধরী নদী, এই বিদ্যাধরী নদী সোজা গিয়ে মিশছে মাতলা নদীতে। আর একবার মাতলা নদী পৌঁছতে পারলেই সেখান থেকে বাংলাদেশ যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। আর সাদ্দাম সর্দার যেভাবে তার বাড়িতে গোপন সুড়ঙ্গ তৈরি করেছিল, যেভাবে সুপরিকল্পিতভাবে সেই গোপন সুড়ঙ্গের মাধ্যমে নকল সোনার পাচারের কারবার সে চালিয়েছে, সেটা থেকে তার যে এখান থেকে বাংলাদেশ পালিয়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার হবে না সেটা বলাই বাহুল্য। আর ঠিক সেই কারণে ঠিক এতটা দুর্গম জায়গায় আশ্রয়স্থল হিসেবে সে খুঁজে নিয়েছিল মান্নান খায়ের মাছের ভেড়ির এই আলাঘর। সে পালিয়ে যাওয়াটাই কি ছিল তার মূল প্ল্যান, এবং সেই প্ল্যানই ভেস্তে দিল পুলিশ। গত পরশু মাঝরাতে মান্নান খা এবং একই সঙ্গে সাদ্দাম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তারা পুলিশের হেফাজতে রয়েছে। একই সঙ্গে আফতাব সর্দার তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সেও কিন্তু এই গ্যাংয়ের অভিযুক্ত। কিন্তু দিকে দিকে যেভাবে সাদ্দাম সর্দার, শাহজাহানের মতো নামগুলো উঠে আসছে, তাহলে কি বাংলাদেশই একমাত্র পালিয়ে যাওয়ার পথ, বাঁচার পথ বাংলাদেশ? সেটাই এখন মূল প্রশ্ন। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, চুপড়িঝোড়া। এই সাদ্দাম সর্দারের সঙ্গে একাধিক সমাজবিরোধী কাজকর্মের অভিযোগ বারবার উঠে এসেছে এবং 2014 লোকসভা নির্বাচনের আগে সেক্টর অফিসার অংশুমান সরকার তিনি একটি তালিকা তৈরি করেছিলেন, যে এলাকায় দুষ্কৃতীরা কারা কারা সমাজবিরোধীদের একটি তালিকা তৈরি করেছিলেন। সেই 2014 যে তালিকা তৈরি করেছিলেন সেক্টর অফিসার, সেই তালিকাতেও সাদ্দাম সর্দারের নাম রয়েছে। আজ আমাদের প্রতিনিধি সৈকত পালের মুখোমুখি হয়ে এক্সক্লুসিভলি এই সেক্টর অফিসার যিনি ছিলেন, যিনি এই তালিকা তৈরি করেছিলেন, সেই অংশুমান সরকার এক্সক্লুসিভলি কি বললেন শুনুন। এবার 2014 সালে সেই সময়ে জালাবেড়িয়া এলাকায় জালাবেড়িয়া 1 ব্লকের যিনি পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার ছিলেন, সেই ইঞ্জিনিয়ার সেই সময় 2014 সালে গোটা এলাকায় লোকসভা নির্বাচনের আগে সেক্টর অফিসার হিসাবে কাজ করেছিলেন। নিয়ম মতো সেক্টর অফিসারদের নির্বাচনের আগে বিভিন্ন এলাকার বা তার নিজস্ব জুরিসডিকশনে যারা সমাজবিরোধী তাদের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। যিনি সেক্টর অফিসার ছিলেন সেই অংশুমান সরকার এই মুহূর্তে রিপাবলিক বাংলার মুখোমুখি। অংশুমান বাবু, সেই সময় আপনি যে লিস্ট তৈরি করেছিলেন, সরাসরি একটা একদম টু দি পয়েন্ট প্রশ্ন করছি, যে লিস্ট তৈরি করেছিলেন সেই লিস্টে সাদ্দাম সর্দারের নাম ছিল? হ্যাঁ, সেই লিস্টে সাদ্দাম সর্দারের নাম দেওয়া হয়েছিল। কেন এরা করতো কি, এরা অ্যাকশন স্কোয়াড হিসেবে কাজ করতো এবং এখনও তাই সেটাই করে। রুলিং পার্টির অ্যাকশন স্কোয়াডে এরা থাকে। এরা মানুষকে ভয় দেখায়, গান পয়েন্টে মেনলি রেখে দেয়, ভোট দিতে দেয় না। অনেক আগে থেকেই এদের যে অ্যাকশনটা যেটা করে, গ্রামেতে গিয়ে এরা ভয়টা দেখায় এবং মানুষকে গান পয়েন্টে রেখে দেয় যে ভাই তুমি বাড়ি থেকে বেরোলে পরের দিন কিন্তু তুমি খুন হয়ে যাবে। এবং এদের মেন যে জীবিকাটা চলে স্মাগলিং,
এবং স্মাগলিংয়ের সাথে সাথে এরা শাসক দলের খুবই ঘনিষ্ঠ। যে বড় বিষয় হলো ওখানে জল পুলিশ আছে যারা আপনার নদীটাকে কভার করে, ওখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ আছে, তাদের নাকের ডগাতে সুড়ঙ্গ করা হচ্ছে। এটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা অঙ্গ এবং এরা অ্যাকশন স্কোয়াডের সাথে দীর্ঘদিন আছে। শাসক দলের অ্যাকশন স্কোয়াডের দীর্ঘদিন আছে এবং যেটা বক্তব্য হচ্ছে এর ভালোভাবে বলতে পারবেন ওখানকার যিনি বিধায়ক আছেন এবং ওনাদেরই স্বার্থে, মানে ওনাদের নিজেদের স্বার্থে, ভোট লুটের স্বার্থে এদেরকে ব্যবহার করা হয় এবং এরা এই ধরনের অপরাধীমূলক কাজকর্ম করে। গ্রেপ্তার সাদ্দাম সর্দার। বাম নেতা মান্নান খানের ভেড়ি থেকে গ্রেপ্তার সাদ্দাম সর্দার এবং সেই সরু আলের পথ ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম যে বাড়িতে এই সাদ্দাম সর্দার আশ্রয় নিয়েছিল। সেই বাড়ির ছবি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন সেই ছবি। দুর্গম পথ পেরিয়ে পৌঁছতে হয় আলাঘরে, সরু পথ ধরে হেঁটে পৌঁছতে হয় এই ঘরে। প্রায় 2.5 কিলোমিটার দূরত্ব পার করতে হয় এই ঘরে পৌঁছানোর জন্য। সাদ্দাম সর্দারের ডেরায় রিপাবলিক বাংলা। এই মান্নান খায়ের মাছের ভেড়ি রয়েছে এই চুপড়ি ছোড়ায়। যে মাছের ভেড়ি দেখাচ্ছে এই মুহূর্তে, এই হচ্ছে মান্নান খায়ের মাছের ভেড়ি, যেখানে তিনি মাছ চাষ করেন। আর সেই মাছের ভেড়ির পাশেই অবস্থিত এই আলাঘর। গত পরশু মাঝরাতে গোপন তথ্যের মারফত খবর পেয়ে পুলিশ এই বাড়িতেই রেড করে এবং তারপরে মান্নান খাঁর সঙ্গে দেখতে পায় তারা সাদ্দাম সর্দার এই ঘরেই আশ্রয় নিয়ে রয়েছে। তারপরে এখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে সাদ্দাম সর্দার এই দুর্গম জায়গায় কেন বেছে নিল আশ্রয়স্থল, এই প্রশ্ন এখন উঠছে। কারণ সব থেকে বড় মজার বিষয় হলো যে জায়গায় আলাঘর রয়েছে সেটি অত্যন্ত দুর্গম জায়গা। একেবারে মাটির সরু রাস্তা ধরে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে আসতে হবে সেখানে। না আছে কোনো টোটো, না আছে কোনো অটো। সেই জায়গায় দাঁড়িয়ে এই আলাঘরের উল্টো দিকেই শুরু হয়ে যাচ্ছে সুন্দরবনের বর্ডার। যে ছবি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে সুন্দরবনের বর্ডার, বিদ্যাধরী নদী। এই বিদ্যাধরী নদী সোজা গিয়ে মিশছে মাতলা নদীতে। আর একবার মাতলা নদী পৌঁছতে পারলেই সেখান থেকে বাংলাদেশ যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। আর সাদ্দাম সর্দার যেভাবে তার বাড়িতে গোপন সুড়ঙ্গ তৈরি করেছিল, যেভাবে সুপরিকল্পিতভাবে সেই গোপন সুড়ঙ্গের মাধ্যমে নকল সোনার পাচারের কারবার সে চালিয়েছে, সেটা থেকে তার যে এখান থেকে বাংলাদেশ পালিয়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার হবে না সেটা বলাই বাহুল্য। আর ঠিক সেই কারণে ঠিক এতটা দুর্গম জায়গায় আশ্রয়স্থল হিসেবে সে খুঁজে নিয়েছিল মান্নান খায়ের মাছের ভেড়ির এই আলাঘর। সে পালিয়ে যাওয়াটাই কি ছিল তার মূল প্ল্যান, এবং সেই প্ল্যানই ভেস্তে দিল পুলিশ। গত পরশু মাঝরাতে মান্নান খা এবং একই সঙ্গে সাদ্দাম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তারা পুলিশের হেফাজতে রয়েছে। একই সঙ্গে আফতাব সর্দার তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সেও কিন্তু এই গ্যাংয়ের অভিযুক্ত। কিন্তু দিকে দিকে যেভাবে সাদ্দাম সর্দার, শাহজাহানের মতো নামগুলো উঠে আসছে, তাহলে কি বাংলাদেশই একমাত্র পালিয়ে যাওয়ার পথ, বাঁচার পথ বাংলাদেশ? সেটাই এখন মূল প্রশ্ন। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, চুপড়িঝোড়া। এই সাদ্দাম সর্দারের সঙ্গে একাধিক সমাজবিরোধী কাজকর্মের অভিযোগ বারবার উঠে এসেছে এবং 2014 লোকসভা নির্বাচনের আগে সেক্টর অফিসার অংশুমান সরকার তিনি একটি তালিকা তৈরি করেছিলেন যে এলাকায় দুষ্কৃতীরা কারা কারা সমাজবিরোধীদের একটি তালিকা তৈরি করেছিলেন। সেই 2014 যে তালিকা তৈরি করেছিলেন সেক্টর অফিসার, সেই তালিকাতেও সাদ্দাম সর্দারের নাম রয়েছে। আজ আমাদের প্রতিনিধি সৈকত পালের মুখোমুখি হয়ে এক্সক্লুসিভলি এই সেক্টর অফিসার যিনি এই তালিকা তৈরি করেছিলেন সেই অংশুমান সরকার এক্সক্লুসিভলি কি বললেন শুনুন। এবার 2014 সালে সেই সময়ে জালাবেড়িয়া এলাকায় জালাবেড়িয়া 1 ব্লকের যিনি পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার ছিলেন, সেই ইঞ্জিনিয়ার সেই সময় 2014 সালে গোটা এলাকায় লোকসভা নির্বাচনের আগে সেক্টর অফিসার হিসাবে কাজ করেছিলেন। নিয়ম মতো সেক্টর অফিসারদের নির্বাচনের আগে বিভিন্ন এলাকার বা তার নিজস্ব জুরিসডিকশনে যারা সমাজবিরোধী তাদের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। যিনি সেক্টর অফিসার ছিলেন সেই অংশুমান সরকার এই মুহূর্তে রিপাবলিক বাংলার মুখোমুখি। অংশুমান বাবু, সেই সময় আপনি যে লিস্ট তৈরি করেছিলেন, সরাসরি একটা একদম টু দি পয়েন্ট প্রশ্ন করছি,
যে লিস্ট তৈরি করেছিলেন সেই লিস্টে সাদ্দাম সর্দারের নাম ছিল। হ্যাঁ, সেই লিস্টে সাদ্দাম সর্দারের নাম দেওয়া হয়েছিল। কেন এরা করতো কি, এরা অ্যাকশন স্কোয়াড হিসেবে কাজ করতো এবং এখনও তাই সেটাই করে। রুলিং পার্টির অ্যাকশন স্কোয়াডে এরা থাকে। এরা মানুষকে ভয় দেখায়, গান পয়েন্টে মেনলি রেখে দেয়, ভোট দিতে দেয় না। অনেক আগে থেকেই এদের যে অ্যাকশনটা যেটা করে, গ্রামেতে গিয়ে এরা ভয়টা দেখায় এবং মানুষকে গান পয়েন্টে রেখে দেয় যে ভাই তুমি বাড়ি থেকে বেরোলে পরের দিন কিন্তু তুমি খুন হয়ে যাবে। এবং এদের মেন যে জীবিকাটা চলে স্মাগলিং, এবং স্মাগলিংয়ের সাথে সাথে এরা শাসক দলের খুবই ঘনিষ্ঠ। যে বড় বিষয় হলো ওখানে জল পুলিশ আছে যারা আপনার নদীটাকে কভার করে, ওখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ আছে, তাদের নাকের ডগাতে সুড়ঙ্গ করা হচ্ছে। এটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা অঙ্গ এবং এরা অ্যাকশন স্কোয়াডের সাথে দীর্ঘদিন আছে। শাসক দলের অ্যাকশন স্কোয়াডের দীর্ঘদিন আছে এবং যেটা বক্তব্য হচ্ছে এর ভালোভাবে বলতে পারবেন ওখানকার যিনি বিধায়ক আছেন, এবং ওনাদেরই স্বার্থে, মানে ওনাদের নিজেদের স্বার্থে, ভোট লুটের স্বার্থে এদেরকে ব্যবহার করা হয় এবং এরা এই ধরনের অপরাধীমূলক কাজকর্ম করে।